হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল কিসমিস। তো সকাল সকাল আমরা রেডি হয়ে পড়েছি, আর আজকে হচ্ছে বিশ্বকর্মা পুজো। তো আমাদের গাড়িটাকে একটু অল্প করে পুজো করতে হবে। কে করে দেবে বলো? আমাদের ইন হাউস বামুন ঠাকুর আছে, তো হচ্ছে যে আমার বাবাই করবে। তো সেই জন্য ধূপদানি সব নিয়ে যাচ্ছে ওখানে, ফুলের মালাটা ওখানে রাস্তা থেকে নিয়ে নেবো। তো কিনে আজকে আমাদের মেন প্ল্যান হচ্ছে মা বর্গভীমার কাছে পুজো দিতে যাবো। তো বিয়ের আগে আমি একবার দিয়ে এসেছিলাম, মা বাবার সাথে গেছিলাম। তো এবার বিয়ের পর একসাথে যাবো আর কি, চারজনে মিলে। তো সেটাই সেরকমই প্ল্যান, বাট এখন বেজে গেছে অলমোস্ট 10টার কাছাকাছি। তো আগে বেরোই, তারপর তোমাদের সাথে কথা হচ্ছে, তাই ব্লগটা দেখতে থাকো। তো এখন পুজো শুরু হবে। তো পুজোর কাজ অলমোস্ট মোটামুটি মালা টালা নিয়ে আমরা চলে এসেছি। গাড়ি জাস্ট ধোয়া হচ্ছে, বাবার ও মিলে গাড়ি ধোয়াধুয়ি করছিল এতক্ষণ। তো এখন হচ্ছে যে ধূপ টুপ নিয়ে আমিও নিয়ে এসেছিলাম একদম বাড়ি থেকেই। তো পুজোটা ঝটপট করে হোক, তারপরে আমরা বেরোবো। অলরেডি লেট হয়ে গেছে জানি, বাট আজকে যেহেতু বিশ্বকর্মা পুজো, একটু ক্লিনিং পোছাপুছি তো করতেই হবে, তার সাথে পুজোটাও ম্যান্ডেটারি। তো পুজোটা করে তারপরে বেরোবো। অগ্রাধীনাং কুরু মম পূজা বিহনান। ওম সাধুনাং পরিবারৈ শ্রী বিশ্বকর্মায় ইয়া গচ্ছৈ ইয়া কৃষ্ণ সন্নিধেহি আধস্বাং অগ্রাধীনাং কুরু মম পূজাং গৃহনান। মহাবীর সূচি এক কর্মকারক বিশ্বকৃত বিশ্বধৃত তংশ বাসনা মানদণ্ড বিকৃত। কর্মায় নমঃ। ওম বং বিশ্বকর্মায় নমঃ। শিল্পানাম মহাবদেবনাং কার্য সাধক পূজা গৃহনাং বদিশা কল্যাণকারিণে সদা। ওম বং বিশ্বকর্মায় নমঃ। তো এখন এখানে গাড়ি মুছতেই ব্যস্ত, এদিকে গাড়ি পুজো হয়ে গেল। হ্যাঁ। ওম বং বিশ্বকর্মায় নমঃ। ওম বং বিশ্বকর্মায় নমঃ। না ভুট্টা না ভুট্টা এই চাকাতে চারদিকে দিয়ে দাও। দেব শিল্পান মহাভোগ দেবনাং কার্য সাধক পূজা গৃহাং জীবন কল্যাণ কুমে সদা। দেব শিল্পান মহাভোগ দেবনাং কার্য সাধক পূজা গৃহাং জীবন কল্যাণ কুমে সদা। বলো শুভমতি ধন দেহি যশো দেহি বিশ্বকর্মা প্রসীদমে। গিয়ে পড়েছি। তো এখন আছি অলমোস্ট কোথায়, এটা দুলাগড় টোল ট্যাক্সের কাছে। তো পিছনে বাবা মা বসে আছে, এই যে, হ্যাঁ এই যে পেছনে বাবা মা বসে আছে। আর বর্গভীমার মন্দিরে ফোন করে জানা হলো, তো আজকে মনে হচ্ছে ভোগ পাবো না আমরা। ওনারাই বললেন যে ভোগ আজকে হবে না, তো জাস্ট দর্শন করাই হবে আর কি। তো রাস্তায় কোথাও একটা খেয়ে নেব। তো গোলাঘাটে ভাবছি একবার দাঁড়াবো। তো দেখতে থাকো ব্লগটা আর এনজয় করো। আমাদের গাড়িটা এখন লো ফুয়েল দেখাচ্ছে। তো এখন কোথায় হবে এটা, অলমোস্ট আমরা পাঁচলার কাছে আছি। তো পাঁচলার কাছে আছি, এখন তেল ভরে তারপরে আবার রওনা দেব। তো এখন আমরা বেরোচ্ছি কোলাঘাট ব্রিজ। জল তো বেশ উপুর চুপুর হয়ে আছে একদম। এই হচ্ছে কোলাঘাট ব্রিজ, বেরোচ্ছি। ইয়ে, আচ্ছা, তোমাদের মধ্যে একজন কমেন্ট করেছিলে যে দিদি মাইলেজ কিরকম দিচ্ছে। তো মাইলেজ এখন কেমন দিচ্ছে বলো? এখন 17 দিচ্ছে। হ্যাঁ, হাই রোডে। হ্যাঁ, আমি তোমাদেরকে উত্তরে দিয়েছিলাম 8 থেকে 10। তো এখন কিন্তু হাই রোডে 17 দিচ্ছে। আমাদের কিন্তু ফার্স্ট সার্ভিসিং এখনো করানো হয়নি, তার আগেই 17 দিচ্ছে এখন। তো গাড়ি যেরকম চলবে আই থিঙ্ক সেরকমই পাবে, এই হচ্ছে ব্যাপার। চলো, সামনে কোলাঘাটে একটা কোথাও হয়তো দাঁড়াবো, তারপরে আবার তোমাদের সাথে কথা হচ্ছে।
পাঞ্জাবটা পেরোচ্ছি, এই যে শেরি পাঞ্জাব পড়েছি এখন কোলাঘাটে। কোলাঘাটের এখানে শেরি পাঞ্জাব থেকে একটু এগিয়ে শেরি পাঞ্জাব প্রচুর লাইন, মানে বাইরে থেকে পুরো বোঝা যাচ্ছে। তো এখন এসছি তার অপোজিটে তনুশ্রী বলে একটা ধাবা টাইপের রেস্টুরেন্টে। তো এখানে এখন আমরা অল্প টুকটাক কিছু খাবো, সকাল থেকে সেভাবে কিছু খাওয়া হয়নি, তো ভেতরে ঢোকা যাক। আমরা এখন খাবার মধ্যে ঢুকে পড়েছি। কি অর্ডার দিয়েছি আমরা? সবাই হচ্ছে মাছ খাবে, যেহেতু ঠাকুরের জায়গায় মানে যাওয়া হবে আর কি, ওই জন্য কেউ মাছ ছাড়া অন্য কিছু খেলো না। মাছ হবে আর আমি মাছ খাবো না, ওই জন্য আমি ভেজ অর্ডার করেছি, ভেজ থালি, আর তার সাথে একটা ডিমের অমলেট অর্ডার করেছি। পুষ্পাঞ্জলি তো দেওয়ার ব্যাপার নেই, জাস্ট দর্শনই করবো, তো সেই জন্য লাঞ্চ করে নিচ্ছি, কারণ অলরেডি বেলা হয়ে গেছে। বলো কেমন লাগছে? আমার মনটা মানছে না পুরোটা। হলদিয়াতে লাস্টে এসেছিলাম তোর ইয়েতে, ওই তোমার বৌভাতের সময় এখানে এসে চা খাওয়ানো হলো, চা বিস্কুট গাড়ি করে। আর এখন তো এই আমাদের থালি চলে এসছে, এখানে মাছের থালি না, এটা ভেজ এসছে, ভাত, আলু ভাজা, আলু পটলের তরকারি, ওটা মনে হয় ঢেঁড়সের একটা কিছু তরকারি, ঢেঁড়স আলু না বাবা, ডাল আছে, সব আগে ভেজ গুলো দিয়েছে, এরপর মাছগুলো জাস্ট আসবে। খাওয়া দাওয়া শুরু করা যাক নাকি? ফার্স্ট টাইম সবাই মিলে একসাথে মানে ধাবায় বসে খাওয়া দাওয়া হচ্ছে। যে চলে এসছে চাটনি আর হচ্ছে পাঁপড়। আমাদের খাওয়া দাওয়া করা ডান। এই যে হোটেল তনুশ্রীতে খাওয়া দাওয়া করলাম, করে এবার গাড়িতে উঠবো। মা উঠে পড়ো, রোদে দাঁড়িয়ে থাকো না। ওই লক করা আছে গো। খাওয়া দাওয়া কিন্তু ভালো ছিল, খুব একটা খারাপ না, যেরকম নর্মাল হয় আর কি, ভাত তরকারি ঘরোয়া টাইপের, খাওয়া ভালো ছিল। আর ভালো ভিড়ও ছিল, ওই জন্য এটাতেই ঢুকলাম আর কি, মানে চলন্ত রেস্টুরেন্টে ঢোকাই ভালো। তো এবার গাড়ি স্টার্ট দেবো, তো চলো যেতে যেতে আবার কথা হচ্ছে। তো আর বলছে মোটামুটি 14 কিলোমিটার মতো রাস্তা ফাঁকা আছে। তো এখন যেহেতু হাই রোড তো না, হাই রোড থেকে আমরা ঢুকে গেলাম ভেতরের দিকে, তাই না? তো আর 14 কিলোমিটার মতো দেখাচ্ছে। আর আমাদের এর বাড়িতে, হলদিয়ার বাড়িতে এখন বাবাও আছে, ঠাম্মাও আছে, তো যাওয়া তো হবে না আই থিঙ্ক, এখনো যেতে হবে, তাহলে অন্য রুটে আরো যেতে হবে। এবারটাই যাচ্ছি না, নেক্সট টাইম আবার যাব। এখন আপাতত বড়গরিমা মাকে দর্শন করি, তাই না? হ্যাঁ একদম একদম। এই আমরা পৌঁছে গেছি বড়গরিমা মন্দিরে। একদম মন্দির 3টার সময় আবার খুলবে, এখন তো মন্দির বন্ধ আছে। মা যদি পারে মা পুজো দেবে। তোমরা তো এখানে আগে এসেছিলে তাই তো? আমি এসেছিলাম তো একদম পুরো ছোটবেলায়, আমার একদম মনে নেই। ও এই আমার ফার্স্ট টাইম এখানে বলতে পারো একটু, এই আর কি। আর বড়গরিমা হচ্ছে সতীপীঠ, তাই তো? হ্যাঁ, আঙুল করে। চলো তোমাদেরও মন্দির দর্শন করে। মেঝে পুরো দেখে গেছে একদম।
এসে যখন দেখলাম যে মন্দির বন্ধ, কটা থেকে খুলবে বললে? তিনটের দিকে খুলবে। সময় খুলবে। আর স্পেশালি কিছু লোককে খাওয়ানো হচ্ছে এখানে, সবাইকে নয়, আজকে বিশ্বকর্মা পুজো যেহেতু আই থিঙ্ক সেইভাবে আর কি হয়তো নিয়ম। আর আমাদের অলরেডি অনেকটা লেট হয়ে গেছে, ওই জন্য আমরা কুপনও পেলাম না। কুপন তো আমরা ফোনে যখন জিজ্ঞেস করেছিলাম তখনই বলে দিয়েছিল কুপন হবে না। তো এক্সাক্ট টাইম যদি আমরা জেনে থাকি তাহলে তোমাদের জানিয়ে দেবো। আগের বার যখন এসেছিলাম আমরা কিন্তু ভোগ পেয়েছিলাম, মানে ভোগ খেয়েই বাড়ি গেছিলাম, এবারে তো হলো না। এনিওয়ে তো মা গেছে, তাও ভোগের দিকে যদি একটুখানিও পাই তো সেটাও অনেক। তো এখন 3টের জন্য ওয়েট করছি, একটু বসে আছি, মানে খুব গরম, মানে খুবই গরম, বসে আছি। রয়েছে মন্দিরের ভেতরটা, আর এইদিকে এই ভোগ দেওয়া হয়, ভোগের মানে খাওয়ার আয়োজন এই জায়গাটায় করা হয়। তো এখানে দেখতে পাচ্ছ অলরেডি যে এখানে ভোগ খাচ্ছে ওনারা সব, বিশাল জায়গা। আর এখানে পুজোর ডালি যদি নেওয়া থাকে তো সেগুলোও নিয়ে নিতে পারো এখান থেকে। ভেতরেও দোকান আছে, বাইরেও আছে। বাইরেটা তো তোমাদেরকে দেখালাম আগে, এখানে ভেতরে অনেকগুলো দোকান আছে পরপর করে। এই যে একটু প্রসাদ নিয়ে এসছে, যাক আমাদের কপাল ভালো, একটু করে অন্নপ্রসাদ পেয়ে গেছি। অন্নভোগ পেয়েছি। দাদাদেরকে জিজ্ঞেস করলাম, 3টের সময় বললো পুজো নেওয়া হবে। তো আমি আর মামনি এখন যাচ্ছি ডালিটা নিতে। ডালির কথা ওখানে নিচে একটা দোকানে বলে এসেছিলাম, তো যাচ্ছে ডালি নেওয়ার দোকানে। এই দাদার থেকে নিয়ে নেবো পুজো ডালি। আমরা এখন পুজো ডালা নিয়ে নিয়েছি, এখন মামনির হাতে পুজোর ডালা। এবার যাচ্ছি মন্দিরে, 3টে তো বেজেই গেছে, মন্দির খুলে দেওয়ার সময়ও হয়ে গেছে। আই থিঙ্ক পুজোও নেবে এবার আমাদের। লাইন পড়ে গেছে না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, পুজো দেওয়া লাইন পড়ে গেছে, তাহলে চল। পুজো দেওয়া কমপ্লিট হলো, আর মায়ের দর্শন খুব ভালোভাবেই করতে পারলাম। আজকে ভিড়টা অনেকটাই কম আছে। ভোগ ভোগ দিয়ে মা মাথা খারাপ করছিল, কিন্তু দর্শন এত ভালো হয়েছে, পুরো ফাঁকা। আর পুজোও দেওয়া হয়ে গেল। মা যেহেতু হচ্ছে যে এমনি খেয়েছিল, ভেজ মনে হয় মা খেলো নাকি মাছ খেলো। যাই হোক, বর্গভীমার তো মানে প্রসাদই হচ্ছে শোল মাছ, আমিষ প্রসাদ। হ্যাঁ। তো মাই পুজো দিল, আমরা তাও দিলাম না ওই জন্য। তো হচ্ছে যে পুজো টুজো দেওয়া হলো, প্রসাদও দিয়ে দিয়েছে। আর তোমাদের সাথে আমরা ওই বিয়ের তালিকাটাও শেয়ার করেছি, যে পাঠাবলি দিলে কত কি চার্জ করবে না করবে সেগুলো শেয়ার করে দিয়েছি। তো তোমরা পজ করে দেখে নিতে পারো। আর আপাতত মন্দিরের চারপাশটা আমরা একটু ঘুরে দেখছি, ঘুরে দেখে তারপরে আমরা এখান থেকে বেরিয়ে যাবো। এখানে রয়েছে মায়ের পবিত্র কুণ্ড, সেই জলাধার।
ওয়াশরুমে। তো মা মেয়েকে মিলে একটু দাঁড়িয়ে আছি এখন। তো এবার বেরিয়ে যাব। ভালোভাবে দর্শন হয়েছে তো? একদম ফাঁকায় ফাঁকায়। তুমি ভোগ ভোগ করছিলে, অন্য ভোগও একটু পেয়েছি। মায়ের মনের এবার শান্তি হয়েছে। তো এবার বেরিয়ে যাব, নয়তো আবার রাস্তায় জ্যাম লেগে যাবে, ও বলছি এটা। তো ওয়াশরুম থেকে আসুক, এসেই বেরিয়ে যাবে। তো এই যে বাবা এখানে এসছে একটা অরুণ আইসক্রিমের কাউন্টারে, অরুণ আইসক্রিম খাচ্ছে এখন। কি এটা অরেঞ্জ? কত করে নিল? 15 টাকা। বাবা। 80 টাকা। এরপরে সবাই মিলে আমরা একটুখানি আইসক্রিম টাইসক্রিম খেয়ে নিলাম। খেয়ে দিয়ে তারপরে আবার গাড়ি স্টার্ট দিলাম। তো এখন আমরা চলে এসেছি আবার কোলাঘাটে। তো কোলাঘাটে এখানে বাসগুলো দাঁড়ায়, ওই পাশে একটা এসবিএসটিসি দাঁড়িয়ে আছে। তো ওরা ফার্স্ট থেকেই বলছে যে ঢুকবো, ওখানে চান্স পাইনি, তো সামনে থেকে একটু এগিয়েছে, আবার এখানে ঢুকবো বললাম। তো একটা ছোট্ট ধাবাতে দাঁড়িয়েছি, এখানে একটু চা খাবো, চায় ব্রেক নেবো। তো এই আমাদের চা এসে গেছে, নাও যে যার মতো নিয়ে নাও, সেলফ সার্ভিস। বলো, কোলাঘাটে এসে চা খাবে, খুব মাথা খারাপ করতে। ধাবায় বসে চা খাবো। দেখি নেক্সট টাইম শেরি পাঞ্জাবটা ট্রাই নিতে হবে। 1 ঘন্টা ওয়েট করে হলেও আসবো, হাতে সময় নিয়ে আসতাম। তো এই জাস্ট আমরা বাড়িতে পৌঁছালাম। তো ঠিকঠাকই ছিল আমাদের এক্সপিরিয়েন্স। এটা আমাদের বলতে পারো সেকেন্ড লং ড্রাইভ, অ্যাকচুয়ালি ফার্স্ট লং ড্রাইভই বলা যায়। ডোমজুড়ে যে ইস্কন মন্দির গেছিলাম ওটা অতটাও দূরে না, বাট এটা অনেকটা গেছিলাম। তো তমলুক থেকে একদম এলাম, 1 ডে ট্রিপ বলা যেতে পারে। তো কেমন লাগলো আজকের ভিডিওটা অবশ্যই জানিও। আর আরেকবার বলে দিচ্ছি, আমাদের কিন্তু ম্যাক্সিমাম মাইলেজ উঠেছিল 17.2 কিলোমিটার মতো হাই রোডের, 17.5 কিলোমিটার, সরি 17.5 কিলোমিটার এরকম মতো উঠেছিল আর কি। তো তোমরা যারা যারা হচ্ছে যে কমেন্ট করেছিল, আই থিঙ্ক 2জন না 1জন কমেন্ট করেছিল আমাদের ভিডিওতে যে কত মাইলেজ দিচ্ছে দিদি জানার জন্য। তো সেই জন্যই জানিয়ে রাখলাম তোমাদের। তো দেখা হচ্ছে আরেকটা ফ্রেশ ব্লগ নিয়ে। এখন ভীষণ টায়ার্ড, চলো ফ্রেশ হয়নি। টাটা, গুড নাইট।